আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবার দুইটি বকনা বিক্রি করে দিলাম। সিলেট বালাগঞ্জ আমার লন্ডন এক প্রবাসী ভাই আমার কাছ থেকে দুইটি বকনা সংগ্রহ করলো। তো দুইটি বকনায় বীজ দিয়ে আমার খামার থেকে দুইটি বকনা কত টাকা বিক্রি করলাম, গাড়ি ভাড়া কত, এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো। তো তার আগে একটা কথা বলি, দেখুন আগে আগে কিন্তু শিক্ষিত কোনো লোক গরু লালন পালন করতো না। এর জন্য মুরব্বীরা বলতো কুত্তো পাললে স্মার্ট, গরু পাললে খ্যাত। আর এখন শুধু শিক্ষিত না, অনেক বড় বড় বিজনেসম্যান কিন্তু গরু লালন পালন করতেছে। যদি সঠিকভাবে জাত মান ধরে কিনতে পারেন তাহলে কিন্তু আপনার ঠকার কোনো ভয় নেই। সঠিকভাবে যদি আপনি মেনটেন করতে পারেন কখনো বকনা বা গাভীর কিন্তু লস নেই। তো এই কথাটা কেন বললাম, আমার বাবারা বলতো, আগেকার মুরব্বীরা বলতো যে গরু পালায় কখনো লস নাই যদি আল্লাহ জানে বাঁচা রাখে। দেখেন আমাদের এই এলাকায় হয়তো আপনারা আসছেন, কিছু কিছু লোক আসেন নাই। আমাদের এলাকায় যারা একটা অটো ভ্যান গাড়ি চালা খায় তার বাসায় কিন্তু 5টা 7টা দুধের গাভী আছে। ওনারা কী করে জানেন, এক সময় হয়তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য 2-4-5 লক্ষ টাকা লাগবে, তখন হয়তো বাসার ষাঁড় গরু আছে, ষাঁড় গরু বিক্রি করে দিচ্ছে। হয়তো একটা গাভী আছে, গাভী বিক্রি করে কী করতেছে, তার মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। হয়তো মনে করেন আপনার তার ছেলের চাকরির জন্য 5 লক্ষ কি 10 লক্ষ টাকা লাগবে, ষাঁড় গরু বা বকনা গরু এইগুলো কিন্তু বিক্রি করে চাকরি বাকরি দিয়ে দিচ্ছে। তো আসলে গাভীর সেক্টরটা মনে করেন যে লস না, যদি সঠিকভাবে আপনি নির্বাচন করতে পারেন, কিনতে পারেন, সঠিকভাবে যদি আপনি মেনটেন করে চালাতে পারেন কখনো লস নাই। আর গরুর সেক্টর মনে করেন যে নিজে পরিশ্রম করতে হবে। এক কথায় নিজে পরিশ্রম করে দিলে আপনি সঠিকভাবে পরিচালনা করেন কখনো লস নাই। আল্লাহ জানে মাছ রাখলে কখনো লস নাই। আসলে দুধ বেচে তো ভাই লাভ হয় না। দুধ বেচে লাভ হয় কি, বছর শেষে যা আপনার যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো আপনার লাভ, সেটা বকনা হোক বা ষাঁড় গরু হোক, ওইটা আপনার বছর শেষে যা লাভ থাকবে। কারণ দানাদার খাদ্যের প্রচুর দাম, আপনার দুধের চেয়ে দানাদার খাদ্যর দাম বেশি, এই জন্য তুলনামূলক আপনার দুধ বেচে লাভ হয় না। তো আপনারা দুইটা যে বকনাটা দেখতে পাচ্ছেন, এই 14 বড় ভাই ওনার গাভী আছে, গাভীর পাশাপাশি এই বকনাগুলো নিয়ে লালন পালন করে আলহামদুলিল্লাহ গাভী তৈরি করবে। তো যেইখান থেকে কিনবেন অবশ্যই জাত মান ধরে কেনার চেষ্টা করবেন, তাহলে লস খাবেন না। দেখেন দুইটা বাচ্চা সেম কোয়ালিটি, একদম ক্যাটাগরির বাচ্চা, একই ক্যাটাগরির বাচ্চা। দুইটি বকনা বিক্রি করা হয়েছে 2,30,000 টাকা। প্রথমটা আপনার বিক্রি করা হয়েছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় কালোটা বিক্রি হয়েছে 1,30,000 টাকা, লালটা 1 লক্ষ টাকা, কালোটা বিক্রি হয়েছে 1,30,000 টাকা। তো আলহামদুলিল্লাহ গাড়ি ভাড়াটা হচ্ছে 14,000 টাকা। সিলেট বালাগঞ্জ গাড়ি ভাড়া 14,000 টাকা। আর যারা একটা নিতে চান, হয়তো একটা নেবেন 60-70 হাজার টাকা দিয়ে নিলেন, গাড়ি ভাড়া তো আর 15,000 টাকা দিতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা কি করি, গাড়ি ভাড়াটা আমরা গরুটা মিল করে পাঠাই দিই যাতে গাড়ি ভাড়াটা সেভ হয়। হয়তো 15,000 টাকা গাড়ি ভাড়া, সেই ক্ষেত্রে আমরা করে দিতে পারি কি যে 4 থেকে 5,000 টাকা গাড়ির মধ্যে এর মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারি। তো যারা ভালো মানের জার্সি বকনা কিনতে চান সুলাইমান ডেয়ারি ফার্মে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভালো জিনিস দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ এখনও দেবো, ভবিষ্যতে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো যারা ভালো মানের জার্সি কিনতে চান অবশ্যই সুলাইমান ডেয়ারি ফার্মে